وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. وما خلقت الجن والإنس إلا ليعبدون. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا
তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। ভালোবাসার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বাছাই বাছাই করে দাওয়াত পৌঁছতে তাও আমরা আসতে পারিনি। তাই আমরা যারা আসতে পেরেছি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাতে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে বানাতেন না। সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর দক্ষিণ কর্নারে অবস্থিত আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা যে আয়াতগুলো রেখেছি আমরা কম বেশি সবসময়ই ফিরাচ্ছি। আল-মাকানের মাহফিল বলেন, ইমাম সাহেবরা মসজিদে বলেন, আলাপ আলোচনা করে সবসময় যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের মজা, মউতের স্বাদ আমাদের সকলকেই চাইতে হবে। কেবলমাত্র যারা গান নিয়ে এসেছে একটা পোকা পিপিলিকা বলে তাদের একটু মুক্তি আছে, সে আমার হাতে হোক অন্য কারের হাতে হোক, কিন্তু যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে নেবেন। তারপর পরই জানাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদত উপাসনা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুককে করতে বলেছে, তার মধ্যে লক্ষ্য রেখেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আর উপাসনা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছে। এত কথা বলে ভালো লাগে না, আমার ঘুম পাবে তাই তো? মাঠে কাটা ঘাট নিয়ে মানুষ একটা বাগানে বসলে তারপরে জান্নাতি বাগান অল্প কিছুক্ষণ হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে বলে গিয়েছে দুটো জায়গায় হলো জান্নাতি জায়গা, যারা বলেন সুবহানাল্লাহ। একটা হলো এই একটা আলাপ আলোচনা করা হয় কোরআন হাদিস ইসলামকে একটা জান্নাতি বাগান, আর একটা মক্কা মানে মদিনায় বিশ্ব নবীর মাজারের ঠিক ডানাতে লাগে এই জায়গাটা যেটা জান্নাত বলা হয়, এই একটা জান্নাতি জায়গা, যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের ইবাদত উপাসনা করে যেতে হবে, যদি না করে যাই কিছু হবে কিছু হবে না। আমরা কিছু কিছু মানুষ মনে করি, যুবকরা বেশি করে এটা মনে করি যে ইমাম সাহেব, আলেম সাহেব, ওলামা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, যে সাহেব হোক না কেন, যে কথাটাই বলছে কবরে দিয়ে আসছে আর কারণ পাওয়া যাচ্ছে না, তার মানে কিছু হয়। আল্লাহ বলছে যে সময়টা আমি দিয়েছি, আমরা কেউ দিয়েছি না, এই সময়টা 24 ঘন্টা দিয়েছি, কে দিয়েছে? আল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টার সময় দিয়েছে। না তো যে কোনো একটা মানুষ গানছেন না বলে রাত দিন হচ্ছে, দিন রাত হচ্ছে, 24টা ঘন্টা ঠিক টাইম চলে আসছে। কিন্তু আগে আমরা মুরব্বী মানুষেরা আসলে বিশেষ করে জানবেন, আগে কিন্তু এখান থেকে 15-20 বছর আগে এত তাড়াতাড়ি সপ্তাহ আসতো, বোঝা যেত যে সপ্তাহ আসতো। এখন কিন্তু খুব তাড়াতাড়ি সপ্তাহ চলে আসে। আমি ওখানে আমি যেটা নামাজ পড়াই ওখানে দুটোই পড়াই, আমার সঙ্গে একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটা বলে জামাই দেখেন সেদিন জিজ্ঞেস করলাম আবার টাইম চলে এসে, তার মানে আমাদের টাইম খুব কাছে, আমার খুব নিকটে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছে আমি আসলের খতম দিলাম, আমি সময়ের কসম খেলাম যে সময়টা আমার বান্দা বান্দি জিন এবং ইনসানের ক্ষতিগ্রস্তর মধ্যে, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। আমরা মনে করছি না আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নেই, আমরা হিংসা করছি। আপনারা ভাবছি যেখানে বলে তাদের 5-7 টাকা জোগাড় করে বাড়ি চলে আসে, যদি হাতে দিচ্ছি দিদি ওর মধ্যে কিছু রেখে দিচ্ছে আর কিছু বাজার করার জন্য আমার হাতে তুলে দিচ্ছে, ওই কথা ভাবছে। ভেবে দেখেন একবার চোখ ঘুমিয়ে, একবার ভেবে দেখেন দুপুরবেলা ঘুমিয়ে 10টা মিনিট ভাবনা চিন্তা করলে বোঝা যাবে যে আমি কোন জায়গায় পৌঁছে যাচ্ছি। ভাবনা চিন্তা করলে বোঝা যাবে যে আমি এই অবস্থায়
মাহফিল মাহফিল তাদের রুহের মাধ্যমের জন্য কলমা খালি মাহফিল আমরা কেউ কলমা করি এখন যদি গণনা করা হয় মনে হয় যেন লাখখানি হবে না হবে নাকি আমি শুনলাম 500-এর উপরে লোক যাওয়া আর এখানে তো মনে হয় যে কতটা হবে 100 হয় না তার মানে আমরা প্রচুর পিছিয়ে বলে আমরা সময়ের দাম দিই না ঠিক খাওয়ার সময় দেখবেন মারামারি হবে আমার ভাই বলছিল চেয়ার টানাটানি হবে মস্ত ও কলমা তো হাজির দিতে হয় না আগে হাজির দিতে হতো কলমা ঘুরে হতো কলমা নিয়ে 5,000 10,000 20,000 একটা লিখিত হতো তারপর খবরে থাকবে এখন আরেকরা এমন সিস্টেম করে দিয়েছে যাতে করে লিখতে কথা হয় তো তার জন্য আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে দরকার নেই যে না করে বলুন হামলা করে দেখা যাচ্ছে বাড়ি বিড়াল যাচ্ছে বই মাস সেও কলমা করছে বিড়াল যাচ্ছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না বান্দা ভাবনা চিন্তা করলে হবে না তোমাদের কাছে 24 ঘন্টার মধ্যে আমি বেশি টাইম চাইনি 1 ঘন্টা টাইম দিয়েছি এই 1 ঘন্টার মধ্যে তোমরা যদি আমার কাছে 5 ওয়াক্ত নামাজটা পড়ে আসো তাহলে তবে তোমাদের জন্য ছাড় আছে মাথায় পানি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের সময় বাইরে হয়ে যাচ্ছে আমাদের এই সময়টা ঠিক মতো না দিয়ে আমাদের খেয়াল করে মানুষের সঙ্গে বলে দেখা করলে অসুবিধা নেই এটি খেয়াল করেন একটু শোনেন ভালো লাগবে আমাদের চলান্ত গাড়িটা যদি ঠিক না যায় আল্লাহ এই রুটের উপর যদি না চলে আমাদের কালকে আমাদের মাঠে মহাসভের মাঠে 1 তারিখে আল্লাহ একটা আল্লাহর ওলি মানুষ একটা আল্লাহর মাহবুব বান্দা জালিম বান্দা কবরস্থানে ডাক দিয়ে যাচ্ছিলেন কবরস্থানে ডাক দিয়ে যেতে যেতে আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ জালিম বান্দা আমাদের কানে যেন শুনতে পায় কে যেন কোরআন তেলাওয়াত করছে এই সময় আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহকে ধারা করে শুনলেন দেখা গেল বড় কবরস্থানের মধ্যে দিয়ে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ জাকিরিন বান্দা কবরস্থানের মধ্যে ঢুকে পড়লেন কবরস্থানের মধ্যে ঢুকে দেখে কোরআন তেলাওয়াত শোনা যায় ওই সময় যে বান্দা ঘুরতে ঘুরতে দেখে এই কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত শোনা যায় এই আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা ওই কবরের মাঝখানে দাঁড়িয়ে এই কবরের পরে দাঁড়িয়ে ওই বান্দা কোরআন তেলাওয়াত শুনতে রাত অতিবাহিত হয়ে যায় এই সময় ফজরের সময় মসজিদের মাধ্যমে যায় ভাই আল্লাহ সালাম আলাইকুম আজান দেয় তো নাকি ভোরবেলা আজান দেয় ভোরবেলা আজান দিয়েছে মাধ্যমে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম এই সময় যে কবরের বান্দা কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে তকবীরের আযান শুনছিল কবরের যে বান্দা ঘুমিয়ে আছেন ওই সময় আযান শেষ হয়ে যায় মুয়াজ্জিন সাহেব যখন আযান শেষ করে দেয় ওই সময় ওই আল্লাহর ওলি বান্দা ডাঙায় বসে রয়েছে উনি যখন একবার করে সুবহানাল্লাহ বলে উঠলেন সুবহানাল্লাহ কবরে যে বান্দা রয়ে গেছে ওই বান্দা তখন বলছে ও আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা আপনার যে একবার সুবহানাল্লাহ বলেছেন ওই সুবহানাল্লাহর বলা নিকটা কি আমার দিবে আল্লাহর ওলি বান্দা পুনরায় কবরে যে শুয়ে আছে ওই বান্দাকে প্রশ্ন করছে ও আল্লাহর বান্দা তুমি কবরে শুয়ে 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 সারা রাত ধরে 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 কোরআন তেলাওয়াত করেছো কোরআন তেলাওয়াতের নেকিটা আমার দেবে পারমিশন আছে যে আমি কি করছি আমি ভাই আছি এই কবরস্থানে শুয়ে থাকা বান্দারা যখন জিজ্ঞাসা করেছে নেকির কথা বলেছে আমলের কথা বলেছে তখন আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা বলছে না 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 আমি দিতে পারবো না আমি দিতে পারবো না তুমি যে কোরআন তেলাওয়াত করেছো নেকিটা আমাকে
এই শয়তান কি বলেন তো? আর করবেন না বাবা। শয়তান কি বলেন তো? আমাদের সকলেরই কমবেশি ভাইরা ভাই আছে না? কিন্তু শয়তান আমি বলি বড় ভাইরা ভাই। শয়তান বড় ভাইরা ভাই। ও কিন্তু শরীরের কাছে ভাড়া করবে না। ও কিছু নেকি কাটার ধান্দা করবে। আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, আবাবিল পড়ছি, ইশরাক পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। ও ধান্দা মারবে যে কিভাবে এটা থেকে যেতে পারে, কিভাবে ধোঁকা দিয়ে ওর বার করে নেওয়া যায়। তার মানে বড় ভাই হয় আমাদের কিছু কিছু মানুষের সঙ্গে সঙ্গে বা হাতে খাইয়ে দিল। ডান হাতে খাচ্ছি আর বাম হাতে কেমিক্যালি খাবেন না। সকলের কাছে অনুরোধ হলো কেউ বাম হাতে খাবেন না, ডান হাতে খাবেন। সুন্দর একটা সুন্দর চিন্তা করে সবসময় নবীর দিকে ফলো করবেন। দেখবেন আল্লাহ আপনার চলান্ত গাড়িটা ঠিক করে দেবে। আল্লাহ এই রাস্তার রুটটা ঠিক আপনার পার করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সুন্নাত করতে জিন্দা রেখে যায় দুনিয়া আমার হয়ে যায় 100 কুরবানি করলে হজে গেলে কুরবানি করলে যে নেকি হয় ওই নেকি তার আমার নামায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা আমরা বাহাতে কেউ খাবো না। আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাদের যে বাথরুমে ঢুকে আসবেন আমি ওইটা বন্ধ রেখে দেবো পা পা দিয়ে ওখানে যে দুটো ইট বা পা দাঁড়িয়ে দেওয়া থাকে ওটা কোন পা বাম পা এগুলো রসুল শিখিয়ে গিয়েছে, বিশ্ব নবী শিখিয়ে গিয়েছে। বাম পা আগে দিতে হবে, যখন আমি উঠে আসবো ডান পা দিকে দিতে উঠে চলে আসবে। ওরা জানিয়া না আল্লাহ আল্লাহ ওরা ভক্তি সেন থেকে আমার ইবাদত করো। বাথরুমের মধ্যে বেশিরভাগই ভক্তি সেন থেকে আমার যখন আগলা মাথায় যায় তখন ওরা আমাদের উপর আসর করে। আল্লাহ রলির বান্দা, আল্লাহ ভাবো বান্দা, আল্লাহ জাকিরিন বান্দা, এই কবরে যে বান্দা শুয়ে রয়েছে এই বান্দা এই নেকিটা পেয়েছে সুবহানাল্লাহ বলেন নাকি? আর আল্লাহ রলির বান্দা কে কবরে যে বান্দা শুয়ে রয়েছে ওই বান্দা তখন বলতে থাকে আপনার চিন্তা করো না, আমি সারা রাত ধরে ধরে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা নেকি দেই। কবরে শুয়ে শুয়ে যদি আমি একবারও কোরআন তেলাওয়াত করি, একবার সুবহানাল্লাহ বলি, একবার দরুদ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে কোনো নেকি দেবে না, আমার এখানে কোনো আমল হবে না, আমার এখানে কোনো কিছুই দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতে জিন্দেগিতে আমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, কোরআন তেলাওয়াত করে হাফেজ হয়েছি। আমি সেই জবানে দুনিয়া থেকে থাকতে থাকতে আমি কোরআন তেলাওয়াত করতাম ফজরের পরে মাগরিবের পরে করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। এইটাকে সারা দিয়ে আমি কবরস্থানে চলে এসেছি। কবরস্থানে আমার গ্রামবাসী নদী দিয়ে চলে গিয়েছে। আমি সেই কোরআন তেলাওয়াত করতাম, ওই কোরআন তেলাওয়াতটা আমার এখনো জারি হয়ে গিয়েছে। তবে বলুন সুবহানাল্লাহ। এই কবরে গেলে কি কোনো আমল দেবে না? যে বড় একটা 10,000 তসবিহানা দিচ্ছি, 10,000 তসবিহানা পড়তে পড়তে তোমাদের কিয়ামত হবে, এরকম কোন সিস্টেম আছে নাকি? ওরকম কোন সিস্টেম নেই। কবরে গেলে একবার আর কিছু করা লাগবে না, কিন্তু কবরে যাওয়ার আগে কিছু করা লাগবে না। যদি আমি না করে যাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ফেরেশতা রেখে দেবেন। আমি যখন মারা যাবো তখন আমার গরম পানি করবে মসজিদের গাড়ি ঠিক খারাপ করা চাকাবিহীন 4টে পায়া আছে। আপনার এই 4টে পায়ার গাড়ি ভাবেন আমার বাড়ি কবে যাবে, আপনি ভাবেন আমার কাপড় কে কাটবে, আপনি ভাবেন আমার গরম পানি কে করবে, ভাবেন আপনি যে মানুষটা গোসল দেবে নাপাক অবস্থায় দেবে, আমার বাড়ি পবিত্র অবস্থায় গোসল দেবে, আপনি ভাবেন শুয়ে শুয়ে যে আজকে আমি ঠাকুরের ঘর ভালো খারাপ করছি, সে আমার কবরে নামবে, কবরে লেগে আমার কাছে চলে আসবে। আপনি ভাবেন একবার জানা যায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে একবার বলবে আমার আব্বার জানাটা পড়িয়ে দেন ইমাম সাহেব, আমার আব্বার মা আমার আব্বার মানুষের কাছে একবার মাপ চেয়ে নেয়। আপনি ভাবেন কবরে লেগে আপনি মনে করছেন শুয়েছে আমার বড় ছেলে থাকবে, না হলে আমার ছোট ছেলে থাকবে, না হলে আমার মেয়ে ছেলে মাথায় মার হাফ সে থাকবে আমার কবরের পাশে দাঁড়িয়ে উত্তর দেবে যাও ভাবে যখন প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে না 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 ভুল ভুল। কাল
কিয়ামতের মাঠে মাহশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করবে, ও আমার ভাই জানে না, ও আব্বা জানে না, আল্লাহ কিয়ামতের মাঠে মাহশরের মাঠে এত নাম হবে, এত নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাই নাম রেখেছে, আল্লাহর নাম। আল্লাহর নাম কি নাম রেখেছে? আর কিয়ামতের মাঠে নাম হবে কাহার। আল্লাহর নাম কি নাম হবে? কিয়ামতের মাঠে মাহশরের মাঠে কাহার, বড় রাজনীতি। ওই রাজনীতি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, যাও 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 যাও, তোমার একটা নেকি শর্ট করে নিয়েছে, ওই নেকিটা তুমি নিয়ে এসো। আমি দৌড়ে দৌড়ে যাবো। আমার মা ছিল দুনিয়ার ভিতরে, আমার আব্বা ছিল, আমার দাদিমা ছিল, আমার দাদা ছিল, আমার নানিমা ছিল, আমার নানা জান ছিল, আমার ভাই বেরাদার বন্ধু বান্ধবী ছিল, আমার উচ্চাস ছিল, তাদের কাছে আমি দৌড়ে দৌড়ে যাবো। গিয়ে জিজ্ঞাসা করবো, মা আমার একটা নেকি শর্ট করে গিয়েছে, মা একটা নেকি যদি তুমি খেয়ে দাও আমি জান্নাতে যেতে পারবো। মা বলছে, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, না 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 না, আমার কোনো সন্তান ছিল না, তুমি চলে যাও। এরকম করে আমি দৌড়ে আমার আব্বার কাছে যাবো। আব্বার কাছে গিয়ে বলবো, আব্বু আমার একটা নেকি দাও, তুমি দুনিয়ার বুকে আমার লালন পালন করে বড় করেছিলে, একটা নেকি দাও। তখন আমি বলবো, না 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 না, আমার কোনো সন্তান ছিল না, আমার জ্বালায় আমি নষ্ট কিয়ামতের মাঠে আমি কারো নেকি দিতে পারবো না। এরকম করে দাদার কাছে যাবে, দাদিমার কাছে যাবে, নানার কাছে যাবে, নানির কাছে যাবে। এখন আমার নতুন করে বন্ধু বান্ধবী বানাচ্ছে, নতুন করে আমার কুটুম বানাচ্ছে, তাদের কাছে যাবে, তাদের কাছে গেলেও একটা নেকি দেবে না। একটা বান্দার এত ভরপুর গুনাহ করে ফেলেছে, ওই বান্দার কাছে গিয়ে যখন বলবে, ও ভাই তুমি আমার নেকি দেবে একটা, ভাই তখন বলছে, আমি তো জাহান্নামে যাবো, এত গুনাহ করে ফেলেছি, এই গুনার কারণে আমি যদি জাহান্নামে চলে যাই তাও ভালো। কিন্তু একটা বান্দা তার বাপ মা দাদা দাদির কাছে একটা নেকির জন্য বলেছে, ওই নেকিটা বান্দা দেয়নি, ওই নেকিটা তার বাবা মা দেয়নি, আমি এই নেকিটা দিয়ে দিও যদি জান্নাতে যেতে পারে। ওই বান্দা তখন ওই নেকিটা নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে গিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকি দিয়েছে, ওকে দিয়েছে, একটা আব্বু দেয়নি, আম্মু দেয়নি, দাদা জান দেয়নি, দাদি জান দেয়নি, নানা জান দেয়নি, নানিমা দেয়নি, কেউ দেয়নি। আমার একটা পাশের ভাই, তার অনেক গুনাহ হয়ে গিয়েছে, একটাই নেকি দেখলাম হাতে রয়েছে, ওই নেকিটা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও বান্দা যাও, ওই বান্দাকে ধরে নিয়ে এসো, ওই বান্দাকে ডেকে নিয়ে এসো। ওই বান্দাকে যখন ডাকা হবে, ওই বান্দা যখন ডাকা হবে, বান্দা দুজনায় চলে আসবে, দুজনায় যখন চলে আসবে, বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি এত গুনাহ করেছি, আমার একটা নেকি ছিল, এই নেকিটা এই বান্দাকে দিয়েছি। এই বান্দা যখন এই বান্দা যদি জান্নাতে যেতে পারে আমি বড় লাভবান হয়ে যাবো। আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামায় যাবো, আমার জাহান্নামার সার্টিফিকেট হাতে রয়ে গেছে। একটা নেকি আমি কি করবো, বান্দাকে দান করে দিয়েছি। ওই বান্দা যখন নেকিটা দান করে দিয়েছে, ওই বান্দা নেকিটা নিয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ পারমিশন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত রাজনীতি অবস্থায় থাকা সত্ত্বেও তাও রাব্বুল আলামিন বলছে, যাও বান্দা, তোমার প্রতি এত রহম, এত করম রয়েছে, আমি আল্লাহ আমার নাম রহমান ছিল দুনিয়ার বুকে, আমার নাম রহিম ছিল, আমার নাম গফুর ছিল, আমি মাফ করনেওয়ালা ছিলাম। দুনিয়ার বুকে আমি বান্দা বান্দিকে মাফ করে দিয়েছি। কিয়ামতের মাঠে মাহশরের মাঠে বাপ মা থাকতেও এবার বাপ মা থাকতে একটা নেকি দেয়নি। ও বান্দা তুমি তোমার মনে এত দয়া এত মায়া রয়েছে, একটা নেকি যদি তোমার ভাইকে দিয়ে থাকো, যাও দুজনায় একসঙ্গে জান্নাতে চলে যাও। যেন বলুন সুবহানাল্লাহ। এরম সঙ্গী বানান, যে সঙ্গে আমাদের হাতে সঙ্গে থাকবে, আমরা গায়ের সঙ্গে বন্ধুত্ব করি, তার সঙ্গে বলছে একসঙ্গে চাষ করি তো কি করবো, আসল আসল কিন্তু তাদের সঙ্গে হবে। আর একটু দয়া করে বলবো, নামাজ পড়বে, গ্রামে মসজিদ আছে, মসজিদে কিন্তু নামাজ পড়বে, নামাজটা যখন পড়তে আসবেন বোতলটা পরিষ্কার করে আসবেন। আমি পরপরই দুমা পাই আলোচনা এইটাই আমার মুসল্লি শিখু। একটা মানুষকে যদি দাঁড় করানো হয় টাকা উঠতে যায়, আত্মা ইহাতে বললে জানতে পারে, এখলাস
আমার ঘরের মা বোনেদের কে কি খারাপ বলে আমি জানি না, আমার গুনাহ হবে না এটা আমি ভাবি। আমি যখন মহিলাদের নামাজ শিখাই ঠিক কেবলার দিকে মুখ করে দাঁড়ায়, ওদের মতো ওরা নামাজ পড়ে জিকিরের পরে নামাজ শেখানো হয়। আমার মুসলিমদের শিখায় জুম্মার দিনে। তাই বলছি আমরা গোসল পরিষ্কার করো। গোসল যদি না হয় উজু যদি না হয় নামাজ কালাম করছি, তাহলে কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমি চাষ করেছি আপনারা চাষ করেছি, চাষ দিলাম না ভালো করে, সার দিয়েছি ভরপুর, কাজ হবে না। শেকড় ওপরে ভাসবে, দুদিন পরে দেখা গেল ওষুধ এত দিচ্ছি শেকড় ফেলছে কিন্তু জমিনে যাচ্ছে না, তলার মাটি শক্ত। তাহলে আমার গোসল পরিষ্কার করতে হবে। গোসল পরিষ্কার হলে ওযু যাবে, ওযু হলে নামাজ কালাম কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল জিকির আজকার মুতাহিলা করে আল্লাহর দরবারে হাত তুলে রাখবো। দোয়া যখন করব না তখন একটু দরুদ পড়ব। একবার দরুদ পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে 10টা রহমত নাযিল হয়, তারপরে 10টা তার গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দরুদ পড়তে গেলে ভয় ভয় করে দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছু খাবো না, আমার মা খাই না, সেটা তুলে নিয়ে একবার দরুদ পড়লে যদি 10টা নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন 22 বার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি দরুদ পড়ি, আমার ফেরেশতা মণ্ডলীরা দরুদ পড়ে, আমার বান্দা বান্দিও আমার নবীর প্রতি আমার রসের দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ পড়ি, যে দরুদ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবে না। বলে রব্বানা আতিনা বলি কান্নাকাটি শুরু করতে হবে নাকি? হবে? সারা রমজান মাস রোজা রেখেছে, ইতিকাফ করলেন না, তা হবে নাকি? ইতিকাফ যদি রোজার মাসে না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাটা চতুর্থ আসমানে লটকানো থাকে। নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল করেছেন, সব করেছেন, দোয়া করছেন, এই দোয়ার বই বলতে না যান চতুর্থ আসমানে লটকানো থাকে। মাথার জন্য, গোটা শরীরের জন্য ধনু দরকার, দিলাম দরকার না দরকার নেই। ধনু যদি না থাকে বুঝতে পারবে কোনো কাজ হবে শরীরে? তার উদাহরণ দিয়েছে মাথার জন্য, গোটা শরীরের জন্য ধনু যেরকম দরকার, দোয়ার জন্য ধনু দরকার, রোজার জন্য ইতিকাফ দরকার। যদি আমরা না করি আল্লাহ কিছু যায়, আমরা যদি নামাজ কালাম তাসবিহ তাহলিল না করি আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ জাহান্নাম বানিয়েছে ঢেলে। হাসবে কিনা ভাইরা ভাই? হাসবে কিনা ভাইরা ভাই? ওয়াদা করলো জাহান্নামে যখন কোন বান্দাকে পাঠাবে তখন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়িয়ে যাও, ওখানে ওখানে দাঁড়িয়ে যাও, ওই বান্দাকে ঢুকে দে। ইবলিস শয়তান হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাসাটা আমি পছন্দ করি না। ও আজাদিল শয়তান, ওকে শয়তান বলেছিলাম, ন্যায়ের বান্দাকে জাহান্নাম জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত, আল্লাহ কুদরত, আল্লাহ আর আমরা তলাওয়ালা। আমাদের 60 বছর হায়াত পেয়েছি, 70 বছর হায়াত পেয়েছি, যতটুকু পেয়েছি সন্তানের জন্য, বিবির জন্য, আমাদের জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কত রকম প্ল্যান করেছে। ইহুদি নাসারারা কত রকম প্ল্যান করেছে, ষড়যন্ত্র করেছে, মারবে বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যদি আমাদের করতো আমরা
করতে যায় টাইমটা মনে আছে আবু জেহেল মাসাই মাঠে মনে আছে আবু জেহেল মাসাই মনে করেছে এক যুবককে পাঠিয়ে দেবো যুবকটাকে বলেছিল ওই যুবক যদি বিশ্ব নবীকে ওই মোহাম্মদকে যদি মেরে দিতে পারো ওই নবীকে যদি মেরে দিতে পারো আয়াতের জিন্দেগিতে যদি মেরে দিতে পারো তোমাকে 100 মোহর দেওয়া হবে 100 দিরহাম টাকা দেওয়া হবে যাও যাও তুমি বিশ্ব নবী একটু পরেই দেখতে এখান থেকে যাবে ওই সময় এক যুবক উঠে দাঁড়িয়ে বলছে আবু জেহেলকে লক্ষ্য করে উৎবার সাইমাকে লক্ষ্য করে বলছে আমি যাবো আমি যাবো একটা রুমাল আমার কাছে দেন আমি পাশ দিয়ে এক্ষুনি বিশ্ব নবীকে খতম করে দিতে পারি এই সময় যুবকটা রুমালটা কাঁধে করে নিয়ে গুটি গুটি পায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাই রাখতে নামাজ পড়ছে এই সময় এই যুবকটা পিছনতে গিয়ে সঙ্গে সঙ্গে রুমালটা নিয়ে ওই যুবকটা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর গলায় ফাঁস দিয়ে টান দিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে লুটোপুটি খাতে খাতে ওই সময় ইন্তেকাল করেছে মনে করেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই মানুষরা এই যুবকরা মনে করেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন ইন্তেকাল করে গিয়েছেন আবু জেহেল বাসায় তার কাছে গিয়ে বলছে হুজুর আমার মোহর আনা দেন হুজুর আমার টাকাটা দেন হুজুর আমার টাকাটা দেন 100 দিরহাম টাকা দেবেন বলেছেন হুজুর আমার টাকাটা দিয়ে দেন এই টাকাটা নিয়ে গরিব মানুষ বড় চিন্তায় পড়ে গিয়েছে চিন্তায় পড়ে গিয়েছে 100 মোহর আমি কোথায় রাখবো টাকাটা আমি কোথায় রাখবো গরিব মানুষ আমার ঘর ভালো না যদি রেখে দিই চুরি করে আমরা গরিব মানুষ যদি এখন 500 টাকা থাকে ঘরে টেনশন হবে না তালা দিতে হবে না চারিদিকে তালা দেওয়ার ব্যবস্থা করবে যে তালাটা দিয়ে যায় এই যুবক তখন আলাপ আলোচনা করছে আরো বন্ধুদের সঙ্গে এই 100 মোহর আমি পেয়েছি এই 100 দিরহাম পেয়েছি আমি কোথায় নিয়ে যাবো ভাই ফেরাত ওই যুবককে আলোচনা করার পরে ওই যুবক বন্ধুরা বলছে একজন মোহাম্মদ বলে লোক আছে এই মক্কার মুখে ওর কাছে যদি এই 100 টাকা দিয়ে আসি ও আমাকে খেয়ালত করবে না ওই টাকাটা খরচ করে দেবে না এই টাকাটা দিয়ে দেবে না ও যুবক সঙ্গে সঙ্গে ওই টাকাটা নিয়ে মোহাম্মদের কাছে চলে গেছে ঠিকানা নিয়ে কেউ বাড়িতে যাচ্ছে মোহাম্মদ বলে কেউ বাড়িতে আসে বলছে হ্যাঁ বাড়িতে আছে মোহাম্মদ আমি সেই মোহাম্মদ কি বলছো বাবা বলো বলছে আমার কাছে 100 মোহর রয়েছে 100 টাকা রয়েছে 100 দিরহাম টাকাটা আপনার কাছে রেখে দেবে বলছে তোমার এই 100 টাকা আমি রেখে দিয়ে কি করবো তোমার ঠিকানা কে দিল তোমার পরিচয় কি বলছে আমি আবু জেহেলের একটা কাজ করেছি তাই আমার 100 মোহর এই 100 দিরহাম টাকাটা আমি এখন কোথায় রাখবো ঠিক পাচ্ছি না মাথা চাইছেন আমি খুব জড়িত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার যুবককে লক্ষ্য করে বলেছেন আমাদের কিয়ামত হবে না এটা তুমি লক্ষ্য রাখতে পারো টাকাটা দিয়ে যাচ্ছে ঠিক সময়ে নিয়ে চলে যাবে যুবক বলছে হ্যাঁ ঠিক আছে বলছে তুমি মোহাম্মদকে দেখে যাও এই মোহাম্মদকে তুমি কোনোদিন দেখেছো বলছে না না বলছে মোহাম্মদকে দেখে যাও যে মোহাম্মদের মেরে তুমি 100 মোহর পেয়েছিলে 100 দিরহাম টাকা পেয়েছিলে দেখে যাও একটু জামাটা খুলে বিশ্ব নবী আমার ওই সময় জামাটা খুলে পর্দাটা খুলে দেখে ধরে বলছে চিনতে পারছো মোহাম্মদকে মক্কার ওই চাদরে ফেলে ফাঁসি দিয়েছিলে তার জন্য তুমি 100 মোহর পেয়েছো 100 দিরহাম টাকা পেয়েছো ওই যুবকটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ধরে কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বেয়াদবি না করে দিন আমি আবু জেহেল কথা শুনে কথা মতো আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম আপনি মারা যাননি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কলমা পড়িয়ে দিন বলুন সুবহানাল্লাহ সব থেকে আল্লাহর কাছে কোন ধর্ম মনোনীত এত ধর্ম তার মধ্যে ইসলাম ধর্ম হল মনোনীত ধর্ম তাই কি
10 মিনিট বাদ ভাইরা আমাদের শিক্ষা নিতে হবে নবী আখলাক আদর্শ ছিল আল্লাহ নবীদের কি আদর্শ ছিল সাহাবায়ে তাবেঈনদের কি আদর্শ ছিল আমরা খাবো না বাহাতে আমরা যাবো ঠিক রাস্তায় ঠিক রাস্তাতে যাবো তখন কোনো কষ্ট জিনিস যার নবী পাঠিয়ে টাকা ঘটা এগুলো ফেলে দেবো বিশ্ব নবীর কাজ ছিল আমার সেটা কিন্তু উল্টো যে যাতে করে পরে একটা প্লেন থেকে পেয়েছে আরো রাস্তা মাঝখানে বেরো একটা বাইক আসবে বা একটা 4 টাকা যাবে এদিক হয়ে বাঁচতে হয়ে আমার সারাই করে এটা করবো না নবী এটা করেনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে সবাই যাবে সবাই আমি তো একটা ছোটখাটো গরিব মানুষের ছেলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছিল তাই একটু দিয়েছি দয়া করে উমরায় গেছিলাম তার সবাই যাবে মক্কা মদিনায় যাবে উমরা করতে হোক হজ করতে হোক বাড়িতে এসে বাবা ভালো লাগবে না ভালো লাগবে না আমি প্রায় 1-1.5 মাস তবে মাঠে যেতাম না ভালো লাগবে কোনো চাষবাস যাই বলেন না ভালো লাগবে এই একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একবার করে চাওয়া আমার মাতা ও মদিনায় যারা জান্নাত চাই সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বানালেন আমাদের সমাজী আমল করা থেকে এসেছেন তিনিও কুরআন হাদিস থেকে ভালো নসিহত করেছিলেন আমরা বিরক্তিভাবে শুনছিলাম তাকে নতুন শুনি আমাদের কাছে মোবাইল আছে বড় বড় আগে পেজ ছিল ছোট ছোট বড় বড় তাদের শুনতাম শুনে কিন্তু কিছুই না যদি আমি আমলটা যদি খারাপভাবে না করি ইখলাসের সঙ্গে তাহলে আমি আমল করেছি কতটা 1 বাংলা আমল করেছি তাহলে ওর মধ্যে আমি আমার স্ত্রীর দেখাবো আমি আমার ছেলের দেখাবো আমি আমার গ্রামে কোনো কুটুম ব্যক্তির 4 টাকাতে নামাজ পড়তে যাচ্ছি আমি দেখেছিস কত সুন্দর জামা গায়ে কিন্তু আল্লাহ ভয়তে পারছে যাচ্ছে নাকি আল্লাহর ভয়তে আল্লাহ বলেছে আমার বান্দা আমার কাছে যখন এসে চাই যাবে রুকুতে যাবে আমার বান্দা ফজরের সময় নামাজ পড়েছে জোহরে নামাজ পড়তে যাবে এর মধ্যে অনেক গুনাহ করে বেড়াচ্ছে বান্দা বান্দি যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন আমার ফেরেশতাদের বলি ওই যে গুনাহগুলো করেছে ফজর থেকে জোহর পর্যন্ত এই গুনাহ গাফিল আর মাথায় তুলে দাও মাথায় যখন তুলে দিতে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওরে আলম তারা কাইফা কালা রাব্বুকা বিআসহাবিল ফিল বলি আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে যে আব্বা জান ভাই জানেরা ওই সময় ওই গুনার গাছটা পড়ে যাবে না যাবে না আবার জোহর থেকে আসর থেকে মাগরিব থেকে ঈশার থেকে যখন একটু মাঝখানে তাহাজ্জুদ করি আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কবরে গেলে আমাদের 5টা জিনিস নিয়ে যেতে হবে কবর চেয়েছি নিয়ে যাবো না নিয়ে যাবো কবরে গেলে 5টা জিনিস নিয়ে যেতে হবে পারবেন না সাদকা করতে হবে সাদকা জারিয়া দিতে হবে আল্লাহ মানে কবর বলেছে আলো অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর আলো দিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে যেতে হবে নামাজ নিয়ে যেতে হবে আমার কাছে 20 আছে 7 বছরের ঘর আমার এই 20 মারার জন্য ওষুধ নিয়ে আসবে আপনি কিছু পোড়া করে নেবেন পড়ার প্যাকেট হবে না পোড়া আর ছেলেদের বলবে না চার্জার মেশিন ভালো করে চার্জ দিবি যখনই আসবে আমি নিয়ে চলো দুনিয়ায় তো ক্ষমতা আছে আপনি মুস্তান আপনার সঙ্গে কোন ইমাম সাহেব আলেম সাহেব ভালো কথা বলছে আপনার একটা বড় মারা না এই যে বুদ্ধি শেষ যখন মারা গেছেন তখন তো হাত তেরা হয়ে গেছে গোসল দিতে এসছে বলছে তোর আপনার হাত অত শক্ত কেন বলছে আপনার সারাদিন মারেছে তাই বেরিয়ে দেশকে আমাদের দেবে না আমার দেবে আপনার সবাই একটু ভাবনা চিন্তা করে
একটু চিন্তা করেন যে আমার কবরে যেতে হবে, একটু চিন্তা করবেন ডান দিকে শুয়ে 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 চিন্তা করবেন বিশ্ব নবী আমার এইভাবে শুধু একটু চিন্তা করবেন দোয়া করে শুনেন আল্লাহুম্মা বিইসমিকা আমানতু ওয়া আফিয়া, এই দোয়াটা বলে শুনেন। আল্লাহ যদি মৃত্যু দেয় অবস্থায় আল্লাহ ইমানে হালাতে মৃত্যু দেবে, ওই সময় যদি আমার মৃত্যু হয় শহীদদের মতো মৃত্যু হবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়বেন। সূরা হাশরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানির রাহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যদি কোনো বান্দা বান্দি মাগরিবের সময় পড়তে পারে, ফজরের পর্যন্ত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। ফজরের সময় কোনো বান্দা বান্দি যদি পড়তে পারে সূরা হাশরের একবার 3 আয়াত, মাগরিব পর্যন্ত তার জন্য ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি মরে যায়, ওই বান্দি যদি মারা যায়, ওই বান্দি শহীদদের হতে মারা যাবে। বলুন সুবহানাল্লাহ। আর সারা দিনে না পারলেও অন্তত সকালবেলা উঠে 10 বার দরুদ পড়বেন 11 বার, আর মাগরিবের পরে 11 বার, না হলে ইশার সময় দোয়ার সময় 11 বার দরুদ পড়বেন। করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমল করবো, যারা নামাজ পড়ি না তারা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, মুরব্বী তো অনেক রয়েছে, কবে না করে জানি না ঈশার নামাজ পড়ে। ঈশা আমার মুসলিমদের বলি আমি ঈশার নামাজ আয়, অন্য নামাজে আসতে হবে না, ফজর তো তাড়াতাড়ি ঘুমোতে হবে, একবার ঘুমিয়ে হবে। জোহরের সময় তোর মাঠ ঘাট রয়েছে, চাকরি কর, আসরের সময় কাজ ব্যস্ত, মাগরিবে আসতে পারে তোর মধ্যে দেখি ঈশার সময় আসে। এই ঈশার সময় আস্তে আস্তে আল্লাহ বিদায় দেবে না দেবে না। আমার 4-5 জন মুসলিম এরকম করে আল্লাহ রহম আপনাদের দোয়া বা বাবা মার দোয়া 4-5 জন মুসলিম চলে গেছে এই ঈশা আসতে বলতে হবে। এখানে মতলব আছে যে আমাদের একই সঙ্গে জায়গাটা যখন আলোচনা হয়, মিটিং হয়, আমরা সব খালি শান্তি না বলতে হবে, একটু মাঝামাঝি করছিলাম না, ঠিক করে ওই জন্য তাই আমরা কি করবো, আমরা ওইভাবে তৈরি হবো। ঈশাই দেখবেন আস্তে আস্তে মন করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রাসূল আলাইহিস সালাম থেকে বেশি বেশি আমল করার তৌফিক সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সালাতু সালাম নবী ইয়া নবী সালাম আলাইকা
भेजब रब्बुक दरूद सलाम और मुझे नबी पर अपनी गुलाम बलगल उला बे कमालिही खटबट तुजा बे जमालिही हसनत जमियो किसालिही सल्लल्लाहु अलैहि व आलिही बलगल उला बे कमालिही खटबट तुजा बे जमालिही हसनत जमियो किसालिही सल्लल्लाहु अलैहि व आलिही बलगल उला बे कमालिही كشفت تجاه جماله حسنت جميع خصاله صلى عليه وآله